একটু শুনছি যে তাকে আমরা কিভাবে হেল্প করলে আপনাদের মনে হয় যে উপকার আসবে, কারণ কার কি 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 করলে উপকার হয় সেটা তো আসলে সে বলতে পারবে যে তার কি কি সমস্যার মধ্যে আছে। বাকি আপনারা আপনাদের সমস্যার কথা যদি আমাদেরকে একটু বলেন যে এইটা হইলে আমাদের জন্য উপকার হয় বা এইভাবে উপকার করলে আমরা উপকৃত হতাম, এটা আমরা শুনে গেলাম, তারপর আমরা ওখানে যে বললাম, তাহলে দেখা যাচ্ছে যে আপনার লাগবে ভাত, আমি দিলাম তরকারি, তাহলে তার কোনো কাজে আসলো না, এরকম আর কি কথার কথা বোঝাইলাম। তো এই জন্য আপনাদের যদি মনে হয় যে না এটা হইলে বা এটা করলে বা এইভাবে করলে আমাদের একটু উপকার পেতাম বা উপকৃত হতাম, তাহলে সেটা আমাদেরকে জানা থাকলো। ওইটাই যে পারবো কথা দিতে পারছি না, মানে জাস্ট জেনে যাচ্ছি, তারপর চেষ্টা আল্লাহ যদি চান নেই আর কি। ঠিক আছে, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আপুরা, গত একটি ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম একটি চাচা যার কিনা হাত পায়ে দুনো পায়ে সমস্যা, তার একটি হাত নাই, এগুলো দেখিয়েছিলাম। চাচার পুরো ভিডিওটা আমি করিনি, পিছন থেকে একটা ভিডিও নিয়েছিলাম চাচাকে না জানিয়ে। তো তারপর যেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি সেটা হচ্ছে চাচার বাড়িতে গিয়েছিলাম। আসলে তা সে যা বলেছিল সেটা কতটুকু সত্য সেটা যাচাই বাছাই করার জন্যই তার বাড়িতেই হুট করে একদিন চলে এসেছি। তো যেটা হয়েছিল, আমরা তাকে কিছু না জানিয়ে তার বাসায় এসেছিলাম, যাতে হুট করে গেলে আসলে তার পরিবেশ পরিস্থিতি আমরা দেখতে পারবো, বুঝতে পারবো, জানতে পারবো, সেজন্য। তো চাচার বাড়ি থেকে মানে ঝিনাইদহ থেকে চাচার বাড়িটা আসলে অনেক দূরে, আর হচ্ছে আমরা অনেক অনেক কষ্ট করে বলতে পারেন এক প্রকার তার বাসা অবধি আমরা পৌঁছিয়েছিলাম। তো আমরা তার বাসার যে পরিবেশটা সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে চাচার বাড়ি। তো তার হচ্ছে 3টা মেয়ে, তার কোনো ছেলে নেই। তো 3টা মেয়ের ভিতরে 2টা মেয়ে বিয়ে হয়ে গিয়েছে, আর একটি মেয়ে এখনও বিয়ে হয় নাই। তো বড় মেয়ে এবং মেজো মেয়ে এরা বলতে পারেন বিয়ে হয়ে গেলেও এই বাড়িতেই তারা বসবাস করে, চাচার এই বাড়িতেই তারা বসবাস করে। এটা চাচার ঘরের ভেতরের অবস্থা দেখাবো আপনাদেরকে এখন। তো এখানে আপনারা দেখতে পারবেন এই যে মেয়েরা এবং মেয়েদের যেই ছোট ছোট গুড়ি গুড়ি অনেকগুলো বাচ্চা, সেগুলো দেখতে পারবেন। কারণ 2টি মেয়ের হচ্ছে মোট, বড় মেয়ের মনে হয় 2 ছেলে 1 মেয়ে, এবং মেজো মেয়েরও এরকম 1 ছেলে বা 1 মেয়ে, কি জানি বলেছিল আমার সঠিক মনে নাই। যাই হোক, তো এই হচ্ছে চাচার বাড়ির অবস্থা। আসলে একটা সময় নাকি ওদের সচ্ছলভাবে মোটামুটি চলার মতো সবই ছিল, যখন মেয়েদের বিয়ে দেয়নি সেই অবস্থায়, চাচা যখন ভালো ছিল সেই অবস্থায় তাদের হচ্ছে সব কিছুই মোটামুটি একটা গ্রামের মানুষের যা থাকে, গরু ছাগল এই সব কিছুই তাদের নিজেদের ছিল। কিন্তু আসলে ভাগ্যের পরিহাসে তাদের হচ্ছে সব কিছুই ক্ষয়ে যায়। আর ক্ষয়ে যাওয়ার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে চাচার অসুস্থতা। চাচাকে বাঁচানোর জন্য তাদের সব কিছুকেই বিসর্জন দিতে হয়, সব কিছুই মানে বেচে কিনে তারপরে বলতে পারেন তার ট্রিটমেন্ট করে তাকে একটু সুস্থতার জন্য চেষ্টা করা হয়। তার অনেকগুলো অপারেশন হয়েছিল পায়ে, তো যার কারণে। আর এখন যে ছোট বাচ্চাটাকে দেখাবো এটা হচ্ছে বড় মেয়ের ছোট ছেলে। এই বাচ্চাটা খুবই অসুস্থ, এর প্রতি মাসে একটা বড় অঙ্কের টাকা লাগে এর ট্রিটমেন্টের জন্য। আর বড় মেয়েটা তার 3 ছেলে মেয়েকে নিয়ে চাচার বাড়িতেই বসবাস করে, কারণ তার স্বামী ভালো মানুষ না, তারা তাকে দেখভাল করে না বা টাকা পয়সা খরচপাতি দেয় না। তো এই জন্য আর কি মেয়েটা এখানেই থাকে। আর মেজো মেয়েটা মাঝে মাঝে বাবার বাড়িতে থাকে, মাঝে মাঝে শ্বশুর বাড়িতে থাকে। আর ছোটো মেয়েটা তো এখনও বিয়ে হয়নি, ছোটো মেয়েটাকে নিয়েই চাচাটা এখানে বসবাস করছে। আসলে বড় একটা ফ্যামিলি বলতে পারেন। আগে তো 3টে মেয়ে ছিল, এখন ছেলে মেয়ের আরও ছেলে মেয়ে হয়ে আরও বড় ফ্যামিলি হয়ে গেছে। মেয়েরা অবশ্য বসে থাকে না, মেয়েরা দেখলাম হাতের কাজ করে, সেলাই মেশিনের কাজ করে, কাঁথা সেলাই করে, বাবাকে নানান রকমভাবে সাহায্য করার চেষ্টা করে, তারপরেও আসলে পেরে ওঠে না সেভাবে। দুর্ভাগ্যবশত কোনোটাই পারি না, এখন যেভাবে কোনোভাবে পারি না, এখন বাপের কষ্টটা কমলেই সেটাই আমাদের সবচেয়ে বড় সহজ আছে আর কিছু। কারণ আল্লাহ রিজিকের মালিকও আল্লাহ, সবকিছু দেওয়ার মালিকও আল্লাহ। আল্লাহ তো যাই দিছিল, কষ্ট দুঃখ করছিলাম, আমি নিজে সায়েন্স নিয়ে পড়েছিলাম যে বাপ কিছুটা কষ্ট মেটাতে পারবো, কিন্তু কোনো দিক তো পারিনি। এখন আমার আব্বুর কষ্টটা কমলেই কষ্ট কমা, তাছাড়া আমাকে
যা আছে এটা আমরা আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আব্বুর কষ্ট কিভাবে কমবে আপনার কি মনে হয়? এই যে আমার আব্বু যখন সকালে যায় এলিশাবাদ পর্যন্ত আসে একদম না খেয়ে থাকে, এটা আমাদের জন্য কষ্ট না? কর্মস্থলে কত জিনিসপাতি তার জন্য যেটুকু পাইছিলাম করেছিলাম, এখন তো দুর্ভাগ্যবশত সবই তো চলে গেছে। এখন সে যদি একটা কর্ম করার মতো কোনো পরিবেশ নিয়ে চলে, মানুষের দুরা ভিক্ষে করে খাওয়ার থেকে তো শান্তি, আমার তাই মনে হয় যে সে যদি কর্ম করে যেটুকু খেতে পারে ওইটুকু আলহামদুলিল্লাহ। তো আপনার হচ্ছে উনি তো রিক্সা চালাচ্ছে, তাহলে আপনার কি মনে হয় যে কোনটা হইলে বা কি করলে কেমন হইলে বা এখন আপনি কান্না করেন না? হ্যাঁ, আসলে তো কষ্ট জানে, মানে কর্মস্থলে তার কোনটাই ভালো হবে। এখন আমরা যদি পারতাম নিজেরা কর্ম করে বাপের কিছু করে খেতে দিতাম না, কিন্তু আল্লাহ তো সে ভাগ্য আমাকে দেয়নি। চেষ্টা যতটুকু করার করেও তো পারে দিই না চারিদিক দিয়ে, কারণ এই বাচ্চা কাচ্চা নিয়ে নিজে এভাবে সংসারের সমস্যা। এটা তো মেয়ে না আপনার? আমার একটাই মেয়ে, দুইটা ছেলে। তবে এই বাচ্চাটা নিয়ে সব থেকে কষ্ট হচ্ছে, অসুস্থ এই বাচ্চাটা। এই বাচ্চাটা অসুস্থ, এখন না জানি পড়ালেখা অনেক বেশি, যে একটা কিছু করতে বাচ্চা কাচ্চা নিয়ে নিজের দিক চারিদিক থেকে একটা